ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। আইএমএফ পরিচালকের সঙ্গে বৈঠকে হয়েছে অর্থনৈতিক সংস্কার এবং গ্রিন কর্মসূচি নিয়ে আলোচনা। আর জ্বালানি খাতে সংকট না থাকার দাবি করে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন দামও আপাতত বাড়ছে না। এদিকে ভারত থেকে তেল আমদানিতে পাওয়া গেছে দিল্লির গ্রিন সিগন্যাল। টানা 7 দিনের ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল সচিবালয়। প্রথম কর্মদিবসে সকাল 9টায় নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এর পরপরই আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসের সঙ্গে বৈঠকে বসেন সরকার প্রধান। তাতে অর্থনৈতিক সংস্কার, ঋণ কর্মসূচি ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে শ্রীনিবাসের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রীও। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে জানান আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। নির্বাচনী ইশতেহারের আলোকে পর্যায়ক্রমে হবে সংস্কার। অর্থনৈতিক ম্যানেজমেন্টের কারণে আমরা এগুলো ব্যবস্থাপনা আগে থেকে নিয়েছি, সঠিক সময়ে সিদ্ধান্তগুলো নিয়েছি বলে আপনারা দেখবেন পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল। আইএমএফের যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। একসাথে সব করা যাবে না, কারণ অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদের মতো করে কিছু চিন্তা করতে হবে। জ্বালানি খাত নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন জ্বালানি মন্ত্রীও। বলেছেন বর্তমান মজুদ দিয়ে চাহিদা পূরণ সম্ভব, আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনাই নেই। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনও কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, তো সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে। এদিকে ভারত থেকে জ্বালানি তেল আমদানিতে দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের থেকে জ্বালানি সহযোগিতার জন্য আমরা একটু অনুরোধ করেছিলাম, সেটা তো জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যত জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা থাকলেও এখনও সীমিত সরবরাহের অভিযোগ তুলছে অনেক পাম্প। তবে সরকারের দাবি বিদ্যমান মজুদেই চাহিদা সামাল দেওয়া সম্ভব। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।